ভাবুন তো, আগে যে ওষুধ খেলে জ্বর কাশি ইনফেকশন ভালো হয়ে যেত, এখন সে ওষুধ আর কাজ করছে না। ডক্টর নতুন ওষুধ দিচ্ছে, তাও কাজ করছে না। এটার নাম অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স এবং WHO বলছে এটি ভবিষ্যতের সবচেয়ে বড় বিপদগুলির একটি। আজকের ভিডিওতে সহজ ভাষায় জানাবো অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স কি, কেন হয়, আর আমরা এটা কিভাবে বন্ধ করতে পারি। অ্যান্টিবায়োটিক হলো এমন ওষুধ যা ব্যাকটেরিয়া মারতে ব্যবহার করা হয়, যেমন অ্যামক্সিলিন, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সিন। কিন্তু মনে রাখবেন, এগুলো ভাইরাসের কাজ করে না। মানে ঠান্ডা, ভাইরাল জ্বর, অনেক কাশিতে অ্যান্টিবায়োটিক লাগে না। রেসিস্ট্যান্স মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। যখন ব্যাকটেরিয়া এত শক্তিশালী হয়ে যায় যে অ্যান্টিবায়োটিক দিয়েও মারা যায় না, তখন তাকে বলে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স। এর সবচেয়ে বড় কারণ হলো আমরা নিজেরাই ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া। জ্বর হলে ওষুধ দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নিলাম। অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ না করা, 3 দিন খেলাম, ভালো লাগলো, বন্ধ করে দিলাম। এর ফলে বেঁচে থাকা ব্যাকটেরিয়া আরো শক্তিশালী হয়। অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, যেমন ভাইরাল জ্বরে অ্যান্টিবায়োটিক খাওয়া। আগে ছোট ছোট ইনফেকশন ভালো হয়ে যেত, এখন চিকিৎসা কঠিন হয়ে যাচ্ছে। হাসপাতালে ভর্তি বাড়ছে, খরচ বাড়ছে, মৃত্যুও বাড়ছে। ভবিষ্যতে সাধারণ কাটাছেঁড়াও ডেঞ্জারাস হতে পারে। অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স থেকে কিভাবে বাঁচবেন? ডক্টরের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না। পুরো কোর্স শেষ করুন। অন্যের প্রেসক্রিপশন ব্যবহার করবেন না। আর ঠান্ডা লাগলেই অ্যান্টিবায়োটিক নয়, আর ভ্যাকসিন নিন। একজন ফার্মাসিস্ট বা মেডিসিন দোকানদারের দায়িত্ব অনেক, কারণ ভুল অ্যান্টিবায়োটিক দিলে ভবিষ্যতে বড় ক্ষতি হতে পারে। শুধু ওষুধ বিক্রি নয়, সঠিক পরামর্শও জরুরি। অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স ধীরে ধীরে আসা ও ভয়ঙ্কর বিপদ। আজ যদি সচেতন না হয়, কাল সাধারণ ইনফেকশনও ওষুধে কাজ করবে না। ভিডিওটি সবাইকে শেয়ার করুন, আর এমন ফার্মাসি ভিডিও পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।